পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পিয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে কলিকুলের শিরোমণি হযরত দয়াল সাবির শাহ রহমাতুল্লাহ আলাইহির ৭০তম ভক্তবৃন্দ সম্মেলন উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক উদযাপিত। আমি সাবির শাহ বাবার পাক দরবারে ভক্তি রাখি দরবারে যত ভক্ত আসে কান সকলের প্রতি। আয়োজিত অনুষ্ঠান মাজার পরিচালনা কমিটি বৃন্দ মোহাম্মদ ইলিয়াস মিয়া বাবুল, ব্যবস্থাপনা পরিচালক এস ইন্টারন্যাশনাল এন্ড আলিফ অটো পার্টস ড্যামরা ঢাকা। আমি তেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সহ সভাপতি মুসলিম মেম্বার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ খসরু সরকার, ব্যবস্থাপনা পরিচালক এনআরসি ইন্টারন্যাশনাল মিলের বাজার পূর্বাল গাজীপুর সিটি কর্পোরেশন। তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এটা কি খাদেম, প্রধান খাদেম মোহাম্মদ, আপনি একটু মাথাটা নিচে করবেন, জাকির হোসেন, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সহকারী খাদেম মোহাম্মদ শামীম কৃষ্ণপুর নেত্রকোনা, মোহাম্মদ মিজানুর রহমান কাজলা ঢাকা, ইকবাল তালাশি ইসলাম মোহাম্মদ ইসলাম মিয়া, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সৌজন্যে সাবির শাহ মিড ফ্যাশন বিসি নারায়ণগঞ্জ, আমি প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আমি কোনো নাম আছে কি না আয়োজিত কমিটি বৃন্দ যারা আছেন, যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, আয়োজক কমিটি, প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাউল কিং শ্রদ্ধেয় আমার বাবাজি কাজল দেওয়া, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। কিন্তু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। হ্যালো ভাই, এটা কমে গেছে। হ্যালো, এই ডবল মাঝে ভয়েসটা হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এবার কি ইকোটা বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আজকে সাউন্ডে যিনি আছেন আমার আলামিন ভাই, আমি তার প্রতি ভালোবাসা সালাম রাখছি। সকলের প্রতি আমার মা বোনদের প্রতি সালাম রেখে মুসলমান ভাই যারা তাদের প্রতি সালাম, হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। সকলের প্রতি এক বাক্যে সালাম জানাই, আসসালামু আলাইকুম। জীবনে
Oh,
বন্ধনা গান যতটুকু লাগাইলে নয় ভাই এটা কোথায় গেছিল ধরেন না একটু বাড়াই দেন তাহলে যতটুকু বন্ধনা না করলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করেছি বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে তার মন নিয়ে একটি গান রাখেন আজকে যে দরবার এসেছি এটা একটা আল্লাহর ওলির দরবার আমি দরবারকে অনুসরণ করে একটি দরবারে গান আমি রেখে বসবো তারপর দরবার থেকে যে পালা দেবেন সে পালা যে গান গাইতে চেষ্টা করবো মাইকে দিতে পারেন সাউন্ডে আছে সাউন্ডে মাইকে মাইকে আচ্ছা আচ্ছা হ্যালো আমাকে গেট পালা হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে
ধরিয়ে বিতরণের কালী মুক্তার ভাই ধরিয়ে বিতরণের কালী মুক্তার ভাই সমগ্র সরকারের বন্দনা গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে আরো দুজন ভাই তারাও অনেকগুলি টাকা আমার হাতে দিয়েছেন, তাদের প্রতিও সালাম রাখছি, দরবারের প্রতি ভক্তি রাখি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। সৌদি প্রবাসী মুসলিম নাম্বার মোস্তফা সকল সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। হ্যালো 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 Hello. সবাই
মেলা জায়গা আছে না? মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, নিখিল বিশ্বের যিনি অধিকর্তা, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াল দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক দিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু সৃজন করতে না তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রোজে আমার ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণে রেখে, আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি
রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বজনের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলে পাক দরবারে আমার বিভক্তি রেখে আজকে যে দরবারে চরণ ধরে নেওয়ার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। হযরত দয়াল সাবির শাহ রহমতুল্লাহ আলাইহি ৭০তম ভক্তবৃন্দ সম্মেলন উপলক্ষে ২ দিন ব্যাপী আজকের এই ওরস শব্দের অর্থ হচ্ছে মিলন মেলা। হযরত দয়াল বাবা সাবির শাহ দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের মাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া বাবুল, ব্যবস্থাপনা পরিচালক এস ইন্টারন্যাশনাল এন্ড আলিফ অটোপাস ডেমরা ঢাকা, সালাম শ্রদ্ধা জানাই সহসভাপতি জনাব মুসলিম মেম্বার, আরো রয়েছে সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ খসরু সরকার, ব্যবস্থাপনা পরিচালক এনার্জি ইন্টারন্যাশনাল, মিরের বাজার মোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন। দরবারে যিনি প্রধান খাদেম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম বাড্ডা, থানা নবীনগর, সেই দাদা ভাইয়ের প্রতি আমার ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে সহকারী খাদেম মোহাম্মদ শামীম কৃষ্ণপুর নেত্রকোনা, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ইকবাল খালাসি, মোহাম্মদ ইসমাইল মিয়া, আরো যারা যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, সাবির শাহ বাবার যত ভক্ত আশিকান দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিশীল মা বোনেরা, হিন্দু শ্রোতাদেরকে আদাব নমস্কার। যার সাথে গান বাংলার এই সময়ের প্রখ্যাত গায়িকা কলাকার চন্দ্রা সরকার, তার প্রতি আমার দোয়া ভালোবাসা সালাম রেখে উভয়ের তাল সঙ্গীতে যারা আছে তাদের প্রতি শ্রীনিমত দোয়া ভালোবাসা সালাম রেখে আমি যার হাতে খুলি, যার পায়ে ধুলে আমার মাথায় না পড়লে আমাদের এইভাবে আপনাদের সাথে আমার দেখা হতো, যার চরণ আশীর্বাদে এই মুখ দর্শন আমার দয়াল মাতা রাজাগ্রাম রহমতুল্লাহ আলাইহির দরবারে কিছু মনে রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদর রেখে মানব আকৃতি দিয়ে ধরাধামে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকবো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নুর আলম ভাই সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। হযরত দয়াল বাবা আহমদ শাহ গাইবি শাহ বাবা দরবার থেকে এসেছে, ধন্যবাদ। তার সাথে যারা আছে তাদের প্রতি সালাম। হ্যালো হ্যালো নারায়ণগঞ্জ ইনা পাগলা রহমতুল্লাহ দরবার থেকে যারা আসছে তাদের প্রতি সালাম ভক্তি ধন্যবাদ। দরদি
আমি তোমায় ডাকি দয়া মম ডাকি দাও সারা কেহ নাই তুমি ছাড়া মম ডাকি দাও সারা কেহ নাই তুমি ছাড়া কেটে দাও ভগমায়া জাল তুমি আছো আধারে প্রহরী চলিয়ে কারাতি তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গল বাতি আধারে প্রহরী চলিয়ে তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গল বাতি হাতে ধরি দয়াল ভেঙে দাও আমাকে দু হাতে ধরি দয়াল টেনে নাও মনে ভুলাই দাও পথেরি তব করুণায় আমি আছি তো ভালো কি আসে যায় আমারই কি বলি তব দয়াতে আমি আছি তো ভালো আমি কত আমি তো তোমারি হয় কি তুমি ধরিয়া জগতের জননী মাওলায়ানির চরণ সেবী দুই ইমামের চরণ বন্ধী একটা 24,000 পয়গাম্বরে ভক্তি জানাই সকলের 360টা দিয়া দেবে তার তরিকা যার পীরের ভক্তি জানাই পরানো ভরে বাগদাদে 13 বছর দরবারে মোয়াইলাম শির খাজা বাবার ওয়াজি মিলে ভক্তি জানাই দরবারে কুতুবুদ্দিন বখতিয়ার কাছে দরবারে কি ভক্তি রাখি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমি খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হযরত শাহজালাল শাহ পরা দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবার সামনে আমি চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাইক ভান্ডারে তব নামটি স্মরণ করি মনীষা বাবার আহাতানিশা রামদু পাগলা সুবাহানশা ইতুষা বাবা মহাবালিশা সিএসপি
শাহ নাই তোর শাহ সালাম শাহ উল্লাসা আমি করি চরণ আশা কোথায় বাবা পরাণ শাহ করি আমি বল ভরসা ভক্তেশ্বর পাঁচদর পারে ভক্তি জানাই পরানো ভরে দয়া বাবা স্বাধীন স্মারক পাঁচদর পারে ভক্তি জানাই নত শিরে বাবা স্বাধীন স্মারক ভক্ত যত ভক্তি জানাই শত শত হাইকোর্টে সত্যি কিস্তি তখন আমি ভাষায় কিস্তি গুলিস্তানে গোলাপ বাবা চরণ ধরি আমায় দিবা বাবু বাজার বাবার আমি করি চরণ আশা ইতিহাস করবো তুমি ওই যতই আমি তুমি আপনার প্রতিষ্ঠা গাড়ি পুরি দরকার করে ভক্তি করি বিনস্তা বাবার পাত্র করে সাদা বাবার পাত্র করে ভক্তি জানাই পড়ানো ভোগে হোসেন শাহ বাবা ওয়াসিক পুরি দরকার করে ভক্তি করি আলু চাঁদে হয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম কদম টানা টান মস্তান দরবারে ভক্তি দিলাম কোথায় বাবা সুরেশ্বরী তখন আমি স্মরণ করি আত্মশিয়ার চন্দ্রপুরী দরবারে ভক্তি করি তাই বিশা বাবা মোহাম্মদ আলী শাহ আমি করি চরণ আশা সত্তর আলী শাহ পাঁচদর পারে ভক্তি জানাই পরানো ভরে কালু চাঁদে হয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম উচাই বাবার পাঁচদর পারে কথা বাবার পাঁচদর পারে মায়া ছিয়ার পাঁচদর পারে বাবা দুনির পাঁচদর পারে অমর চাঁদের পাঁচদর পারে ভক্তি জানাই পরানো ধরে সুবাহান শাহ পাঁচদর পারে ভক্তি জানাই নত শিরে আলেক দেওয়ান দরবারে ভক্তি রাখিলাম কোথায় করাও আলেক দান ওই দরবারে ভক্তি দিলাম মাতালেরও পাঁচদর পারে ভক্তি জানাই বারে বারে মা বন্ধুমালার পাঁচচরণে ভক্তি জানাই বনে প্রাণী সারা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত আছে পুরুষ কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি নিয়ায় আছেন যিনি আমার সালাম দিবেন তিনি মুসলিম ভাই আছেন যেজন আমার সালাম করেন গ্রহণ মমিনুল ভাই আছেন তিনি আমার সালাম দিবেন তিনি আরো দরবারে থাকে আছেন যেজন চাকরি ভাই বলেন সেজন আমার সালাম করে গ্রহণ চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই তাদের সভা করে যত্রজনা সভা প্রবর্তনা সরকার আই মাগুন যত্র ভক্তি জানি মতে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম দিলেন তিনি বলাই কুমার সালাম করিয়া ওনারে সালাম জানাইয়া সঙ্গীতে যারা ভালোবাসা যারা যুবক ভাই আছে যারা আমার সালাম দিবে তারা হিন্দু শ্রোতা থাকতে পড়ে আঘাত জানাই তাদের ধরে আমার চিতারা দেখলাম বেশি খাইল বাবুলের গ্রাম দরবারে ভক্তি রাখিলাম মাঝে মনে পাত্র ভক্তি জানাই ভক্ত ভাগায় বিনা পাগলার পাত্র পারে ভক্তি জানাই নত শিরে শিরাসার পাত্র পারে ঢাকার পাত্র পারে ভক্তি জানাই নত শিরে চিতারা দেখলাম বেশি খাইল বাবুলের গ্রাম মাঝে মনে পাত্র ভাগায় ভক্তি জানাই ভক্ত ভাগায় আমি লইয়া মাওলা প্রেমের নুরি নুরি তোমার জাতি দয়া যতটুকু সম্ভব আমাদের এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ
প্রিয় মুর্শিদের দেশ 360 আউলিয়া সর্দার হযরত শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য অলিগণ ঘুমিয়ে আছে বাংলার মাটিতে। বিশেষ করে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সাধক মোহাম্মদ সাধক যারা বিচরণ করেছেন এখানে, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, অনেক অলি অলি এখানে আছে। সকল অলিদের দরবারে আমার মস্তক অবনত করছি। ছোট্ট করে একটি গান, দরবারি গান রেখে বসি, তারপর পরবর্তী আসর থেকে কর্তাপক্ষ পালা দিবে। পালা যাই হোক, উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন। যতটুকু সময় আপনাদের মাঝে আছি, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে সাদির সাহেব ছিলায় কিছুটা আনন্দ আমরা দুজন শিল্পী যেন আপনাদেরকে দিতে পারি। দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাই। আমার
করে। হ্যালো ধন্যবাদ হযরত আল্লাহ কিনা বাবা রহমতুল্লাহের দরবার থেকে কাঁচা ফুলের মালা টাকা সহ ভক্ত আশেকান যারা তারা দোয়া করেছেন, গানের মাঝখানে মায়ের এসে দোয়া করে গেছেন, তাদের প্রতি আপনারা যারা সুন্দর পরিবেশে গান শুনছেন আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বাড্ডা 1 নম্বরের জয় নম্বর সাহেব বন্দনা গানের মধ্যে 500 টাকা দিয়ে সম্মানিত হয়েছে। আগের মঞ্চে আমি দুঃখিত, সংগ্রহ সরকারের গানে জয় নাম্বার আরো 500 টাকা দিয়েছিল, আমি অসুস্থতার কারণে দিতে পারছি না, এখন দিয়ে দিলাম। জয় নম্বর সাহেব সংগ্রহ সরকারের গানে আরো 500 টাকা দিয়েছে। মায়ের দোয়া জগরের মালিক আকরাম ভাই আরো 200 টাকা দিয়া সম্মানিত করেছে। আসুন ভাই হযরত জয়নুল সিএসপি রহমতুল্লাহের দরবারের পক্ষ থেকে জহুরুল ইসলাম মনির ভাই আর 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ক্ষুদ্রমুখের গান শুনে পুরস্কারের মাধ্যমে যারা দোয়া করলেন, আপনারা যারা গান শুনছেন ভক্ত আশেকান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো আজকে আমরা প্রতি বছর এ ব্যাপারে অনেক কষ্টের বিনিময়ে আমরা দুটি শিল্পী সংগ্রহ করি এবং বাড্ডার সকলের দয়া আমরা আনতে পারি এবং আমরা শান্তি পরিবেশ দেয় এবং আমরা আনার সাহস হয়। আজকে গান গাবে কাজল রহমান সাহেব, কাজল দার এবং সংগ্রহ সরকার এবং আজকের পাল্লা দয়াল এবং কাঙ্গাল, দয়াল এবং কাঙ্গাল। দয়ালের অভিনয় করবে, দয়ালের অভিনয় কথাবার্তি করবে কাজল দয়াল, আর কাঙ্গালের অভিনয় কথাবার্তি করবে সংগ্রহ সরকার। সাথে আছে চাঁদনি সরকার। চন্দ্র সরকারের প্রার্থনা গানে সন্তুষ্ট হয়ে অর্থাৎ এই গানটা আমাদের দক্ষিণ উত্তর সাইডে তারা দেখতেছেন বসে রয়েছে, তারা যাত্রা জগতের লোক কিছু যাত্রা ওনার প্রার্থনা গানটা এত ভালো লাগছে যার জন্য ওনাকে অল্প কিছু টাকা দিয়ে উপহার দিয়েছেন, মানে 200। আবুল ভাইয়ের কাছে একটা অনুরোধ রয়ে গেল, লেখার গাওয়া সার হবে না আশার যাওয়া বিদায়ের গানটা। আরে মিয়া আমরা মিল করে ওই যে দাওয়ান বাড়ির আকরাম মোকামলে করবেন কিনা আপনি জানেন এটা, আমি দেখছি আপনারে। ধন্যবাদ, ঠিক আছে। হাসান ভাই
বেহালাটা বাড়বে। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন দয়াল এবং কাঙাল। দয়ালের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বাবাজি কাজল দেওয়ান সাহেব। তিনাকে রেখেছেন দয়ালের ভূমিকায় আমি চন্দ্রা। আমাকে রেখেছেন কাঙালের ভূমিকায়। একজন আকাঙ্ক্ষা করবে, একজন দয়াল হয়ে পূর্ণ করবে। আমি হলাম আকাঙ্ক্ষাকারী, এর জন্য আমি কাঙাল। কারণ আমার অনেক কিছুর অভাব আছে, যার অভাব আছে সেই তো কাঙাল হয়। আর যিনি দিতে জানে তিনি হয় দয়াল। তাই সেদিক থেকে লক্ষ্য করে গুরু ভক্ত গুরু শিষ্য দয়াল কাঙাল একই পালা, শুধু নামের পরিবর্তন। সেদিকে লক্ষ্য করে আমার গুরু চরণে গুরুকে অস্বীকার করবার মতো কোনো সাধু আমার নাই। তাই সেদিকে লক্ষ্য করে আমি যার হাতে হাত ধরে বায়াত গ্রহণ করেছি আমার পীরে কামেল সৈয়দ রওশন রেজবি গরিয়াবাদ বাংলাদেশ, সেদিকে লক্ষ্য করে গুরু চরণে একটি ভক্তি রেখে আমি আমার কাঙালের ভূমিকা পালন করব। কারণ আল কোরআনে সূরা মুজাদালার আয়াত নং 12 বলেছেন আমার আল্লাহ পাক কেউ যদি আমার রাসূলের কাছে গুরুত্বপূর্ণ কোনো কথা জানতে চায় তার আগে যারা নাচরাঙা সাদগা দিয়ে যেন আমার রাসূলের কাছে প্রশ্ন করে জানতে চায়। নাচরাঙা দিতে হবে, সাদগা দিতে হবে। যেহেতু আজকে আমি কাঙাল হয়ে দয়ালের কাছে কিছু চাইবো, অবশ্যই তার আগে গুরু দরবারে একটা কাঙালের করণীয় কাজ কি সেটা যদি আমাকে দিয়ে পরিপূর্ণ না হয় তাহলে আমার পালা করা সুন্দর হইল না। আমি সেদিকে লক্ষ্য করে আমি আমার অভিনয়কে ফুটিয়ে তুলবার জন্য আমার গুরু রূপ আমার বৈরাবলী রূপ আমার সামনে রেখে আমার দয়াল চরণে একটি ভক্তি দিয়ে আমি পালা শুরু করছি। করিও সে কাজ নাইলে পাবে লাজ বিচারের বেলা। আমাকে যে সাজে সাজানো হয়েছে, আমাকে রিক্সা চালকের পাঠ দেওয়া হয়েছে, আমি যদি রাজার অভিনয় করি তাহলে কি হবে?
হবে না। যে সাজে সাজানো হয়েছে আমাকে সেটাই পরিপূর্ণতা করতে হবে। এবার আমার দয়ালের কাছে আমি কাঙাল হয়ে কিছু আরাধনা রাখবো। অজানা কাজ পেয়েছে অজানা কাজ পেয়েছে অজানা কাজ পেয়েছে গুরু আমার প্রাণ যায় এগুলো ভঙ্গি বাঁকা বল যদি কি উপায় এগুলো ভঙ্গি বাঁকা বল যদি কি উপায় দয়াল আমার প্রাণ যায় অজানা কাজ পেতে দয়াল আমার প্রাণ যায় দয়াল আমার যখন বয়স আটে আমার ছিল নানির পেটে আমার যখন আমি বিয়া করে আনলাম জানে একটা ছেলে দেখি তার কোলে বিয়া করে একটা ছেলে দেখি তার কোলে আমি নাকি তার জন্মদাতা আমি নাকি তার জন্মদাতা বাবা বলে ডাকে আমায় অজানা কাজ পেতে গুরু আমার প্রাণ যায় অজানা কাজ পেতে দয়াল আমার প্রাণ যায় এলোগুলো ভঙ্গি বাঁকা বলো করে কি উপায় অজানাকে কাছে পেছে গুরু আমার দয়াল আমার প্রাণ যায় আমার যখন বয়স 8 বছর তখন আমার মাই ছিল নানির পেটে আমার যখন বয়স 8-এ মাই ছিল নানির পেটে আমার দাদা জান বিয়াই করে নাই আমার আব্বা জান হেঁটে অজানা কাছে পেছে দয়াল আমার প্রাণ যায় আমি বিয়া করে আনলাম যারে জীবনে কোনোদিন তারা দেখি নাই বাবা মা পছন্দ করছে পছন্দ করে তার সঙ্গে আমাকে বিয়ে দিতে বাসার ঘরে গেলাম আমি আমার স্ত্রীর ঘোমটা খুলে তার মুখটা দেখলাম মুখ দেখি কোলের মধ্যে একটা বাচ্চা আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার কোলে যে একটা বাচ্চা কার কয় স্বামী এটা তো আপনার এমন মেজাজ খারাপ হয়েছে যারে কোনোদিন দেখি নাই কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে বাচ্চা নাকি আমার আমি কই এটা তো আমার বাচ্চা না কারণ আমি তো তোমাকে কখনো দেখি নাই বাচ্চা আমার হয় কেমনে কয় না স্বামী এটা আপনারই বাচ্চা দয়াল জানে আমি কোনোদিন দেখলাম না তারে বিয়ে করে প্রথম ঘরে বাসর ঘরে তারপরে একটা বাচ্চা
আমার সন্তান, এটা কেমনে হইল? ওই ছেলে যখন আব্বা বলে, শুনে আমার অন্তর জ্বলে। ছেলে যখন আজকে কাজল দেওয়ানের সাথে গান, নামে যেমন কাজল, তার গায়কীও তো কাজলের মতোই। আর তার সঙ্গে যেহেতু গান, সেই গানটা এজন্যই আমি এখান থেকে রাখলাম, কারণ আজকে যদি আইট করে টাইট করে ফাইট করে না ধরি তাহলে সুন্দর হবে না। এজন্য একটু দয়ালের কাছে গানটি রাখলাম। দয়াল এই ছেলে যখন আমার আব্বা বলে, শুনে আমার অঙ্গ জ্বলে, কিন্তু লোকে হাসে, উত্তর না দিলে মহিউদ্দিন ভেবে পড়ে। আশা করছি তিনি আমার দয়াল, আমি তার কাঙাল, আমার দয়াল যেন কাঙালের মনোবাঞ্ছা পূর্ণ করে। গানটা থেকে কিছু কথা আমার রয়ে গেল। আরেকটু বিষয় আমি জানবো, গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালে ফেরে। বর্তমানে তো গুরুর কোনো অভাবই নাই, যেখানে যাই সেখানে তো গুরু গোসাইয়ের অভাব নাই। কিন্তু দেখা যাচ্ছে এমনও গুরু আছে তার ভক্ত 5 জনও নাই। কিন্তু দয়াল, মুরিদ হইতে হবে, গুরুর কাছে যাইতে হবে, এটা আমরা কুরআন হাদিস ভিত্তিক এটা আমরা অনেকেই জানি। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা একটা গুরুকে আমরা কিভাবে চিনব যে ইনি আল্লাহ ওয়ালা একজন সঠিক একজন দয়াল? আমি এটা কিভাবে চিনব? একজন দয়াল চিনতে গেলে একজন দয়ালের নাকি 10টি লক্ষণ থাকে। ওই 10টি লক্ষণ যদি একটা দয়ালের মধ্যে থাকে তাহলে নাকি একজন কাঙাল ভক্ত বুঝতে পারে যে সে প্রকৃত পক্ষে কাজল দেওয়ার একটা সঠিক দয়াল, সঠিক একজন গুরু। আমি সেই 10টি লক্ষণ জানতে চাই, কারণ ভাত খাও চাই না, গুরু ধরো যাই না। জীবনে 2টা ঠক কোনোদিন উঠে না, যে বিয়ে করে একবার ঠকছে আর যে গুরু নির্বাচন করে জীবনে ঠক নাকি কোনোদিনও উঠে না। তাই আমি আমার দয়ালের কাছে কারার হয়ে জানবো, দয়াল আসল গুরু ছিলার 10টি লক্ষণ আছে, সেই লক্ষণ 10টি কি আমরা কিভাবে বুঝবো যে না কাজল দেওয়া প্রকৃত পক্ষে একজন আল্লাহ ওয়ালা দয়াল? এবার আরেকটি দরবারি ভাব থেকে আমি গান দেখতে বসছি, তারপর দেখে আমার দয়াল গুরুজি তিনি কি বলে তা বলা পর পাশে আবার আমার গান কথা থাকবে।
যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই প্রেমে বাঁধে রে আমার কি মায়া মায়া গেল আমার স্বাধীন সবাবা ছন্দে, আমার কি মায়া মায়া গেল আমার স্বাধীন সবাবা ছন্দে। যতই ভাবি ভুলে যাব, যতই
গানের মধ্য দিয়ে একজন ভাই, আমি নাম জানি না, তিনি 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আরেকজন বোন, কি জানো না, নাদির আপা, তিনি আমার এই দরবারে গান ছিল আমাকে 500 টাকা দিয়ে দেওয়া শুরু করেছেন। ছোট্ট একটা মামনি আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি তাদের প্রতি ভালোবাসে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা দরবারে ভর্তি রাখছি। ধন্যবাদ। আমাকে একটু মনে করে বলো, মনে করে কি বলো? আগে মনে করো। এই দোকানে কোন আমাকে বেশি থাকবে? মাইকের একটু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই সন্তুষ্ট হবেন যে ঘরোয়া গ্রামের আদিম সর্বত্র সাবেক মেম্বার শামীম ভাই সন্তান সহকারে গান শুনিয়া 200 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ সবাইকে। বেহারাটা একটু পারবে। মজা একটু বসে।